ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এর আগে পাকিস্তান, লেবানন, ইরাক সহ বিভিন্ন দেশও রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সবশেষ এবার রাইসির মৃত্যুতে নীরবতা পালন করল জাতিসংঘ, আর এতেই ভীষণ চটেছে ইসরায়েল। শুধু তাই নয়, ইহুদিবাদী রাষ্ট্রটি ক্ষুব্ধ প্রতিক্রিয়াও প্রকাশ করেছে। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘ। 20 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে রাইসি ও তার সঙ্গীদের স্মরণে এই নীরবতা পালন করা হয়। তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান। এক প্রতিবেদনে বার্তা সংস্থা ইরনা জানায়, জাতিসংঘে মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আপনসো মে মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার আহ্বানে অধিবেশনের শুরুতেই নিরাপত্তা পরিষদের সদস্যরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে। কিন্তু এতে ভীষণ বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। সদস্যদের উদ্দেশ্যে ইসরায়েলি রাষ্ট্রদূত প্রশ্ন করেন, নিরাপত্তা পরিষদের পরবর্তী পদক্ষেপ কি হবে? তাদের মৃত্যুবার্ষিকীতেও 1 মিনিট নীরবতা পালন। এর আগেও ইসরায়েল বিরোধী জাতিসংঘের সদস্যদের প্রতি হিংস্র আচরণ করেন এরদান। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে বলে দাবি করেছেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নীরবতা পালনের বিনিময়ে সাধারণ পরিষদের পাবলিক হলে কয়েক সেকেন্ডের জন্য রাইসির বিরুদ্ধে প্লে কার্ডও ধরেছিলেন এরদান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কর্তৃপক্ষের প্রধান রাফায়েল গ্রোসিও রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভিয়েনায় পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে 1 মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাইসি ও তার সফরসঙ্গীদের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শোকাহত বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি 19 মে দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ অন্তত 9 জন নিহত হন। এর আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মৃত্যুতে ইরানে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই শোক ঘোষণা করেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আজারবাইজান, আরব আমিরাত, তুরস্ক ও ভেনিজুয়েলা সহ বিভিন্ন দেশ। শেখ ফরিদ, এটিএন নিউজ।